আমি একদিনের জন্য রাজা হতে চাই। বুঝলি তা হয় না বন্ধু, একদিনের জন্য রাজা হয় না। বলি তুমি সব পারো, তুমি একদিনের জন্য আমাকে রাজা করে দাও। আমি তো রাখাল ছেলে, গরিবের ছেলে, আমি তো কিছু জানি না রাজ্যের। তুমি সব গল্প বলো, শুনে আমার লোভ হয়েছে। তুমি বলছো সিংহাসন, তুমি বলছো হাতির সালে হাতি, ঘোড়ার সালে ঘোড়ে, প্রচুর লোকজন, সোনা দানা গয়নাগাটি, আমার লোভ হচ্ছে। আমি একদিনের জন্য বসতে চাই সিংহাসনে। এক দেশে এক রাজা ছিল এবং সে রাজত্ব অনেক বড় ছিল, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। সেই রাজ্যেরই মধ্যে একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামের চাষির ছেলে এক রাখাল। তার কাজ ছিল গরু চড়ানো, গরু চড়িয়ে বেড়াতো এবং বিকাল হলে কিংবা মধ্যাহ্নে যখন বিশ্রামের সময় হতো তখন সে গান গাইত, বাঁশি নিয়ে সে গান গাইত, অদ্ভুত গান, অদ্ভুত মিষ্টি তার সুর। সেই দেশে যে রাজা ছিল তার এক ছেলে ছিল রাজকুমার। যেমন করি হোক তার সাথে এই রাখাল ছেলেটার বন্ধুত্ব হয়ে গেল। রাখাল ছেলেটা কিন্তু জানতো না যে ও রাজার ছেলে। একদিন রাখালকে বলছে, ভাই তুমি গান গাও, তোমার গান খুব মিষ্টি। বলছে আপনি কে? বলছে আমি তোমার বন্ধু, আমি তোমার অনেক দূর থেকে তোমার গান শুনতে আসি, তোমার বন্ধু। রাখাল এই করে রাখালের সাথে রাজার ছেলের বন্ধুত্ব হয়ে গেল এবং প্রত্যেকদিন তারা এক জায়গায় আসতো, গল্প হতো, সুখ দুঃখের গল্প হতো, গান গাইত। গানে রাজকুমারের মন ভরে যেত। সে বলতো তুমি গান গাও বন্ধু, তুমি গান গাও। এই করতে করতে একদিন রাখালের মনে সন্দেহ হলো যে কে একে। সন্দেহ হাতে সে তাকে জিজ্ঞেস করলো, আপনি কে, তোমার পরিচয় কি? তুমি তো আমাকে চেনো যে আমি গরিবের ছেলে, তুমি কে? বলছে আমি তোমারই মতো, তোমার বন্ধু। বলছে না বন্ধু ঠিকই, কিন্তু তুমি কে? তখন সে বাধ্য হলো বলতে যে দেখো আমি এই রাজ্যের রাজকুমার। তুমি রাজ্যের রাজকুমার? হ্যাঁ, এখন যে রাজা আছে তিনি বৃদ্ধ হয়ে এসছেন, তিনি মারা গেলে আমি রাজা হব, তুমি রাজা হবে? আমি রাজা হব। তখন তুমি আমার বন্ধু থাকবে? হ্যাঁ, তোমার চিরদিনের বন্ধুত্ব থাকবো আমি, বন্ধুত্বের বাধা। কারণ তোমার গান আমার ভালো লাগে, আমি গানে ভুলে থাকতে চাই। বন্ধুত্ব আরো গভীর হয়। ও আস্তে আস্তে রাজবাড়ির সম্বন্ধে জানতে চায়, রাজা কাকে বলে, ওখানে কি আছে, কারা সব থাকে। রাজকুমার বলতে থাকেন এই রাজ্যে ঘোড়া আছে, হাতি আছে, ভোগ আছে, সৈন্য আছে, যুদ্ধ করি, যুদ্ধ হয়, সবকিছু। এই করতে করতে বন্ধুত্ব যখন গভীর হতে থাকে, গভীর হতে হতে একদিন তারপর একটা বাসনার ইচ্ছা হলো রাখালের, তীব্র ইচ্ছা হলো। সেই ইচ্ছাটাকে দমিয়ে রাখতে কিছুতেই পারলো না। সে একদিন বলেই বসলো রাজকুমারকে, বন্ধু তুমি আমার বন্ধু, হ্যাঁ, তুমি আমাকে একদিনের জন্য রাজকুমার করে দাও, আমি একদিনের জন্য রাজা হতে চাই। বলছি তা হয় না বন্ধু, একদিনের জন্য রাজা হয় না। বলি তুমি সব পারো, তুমি একদিনের জন্য আমাকে রাজা করে দাও। আমি তো রাখাল ছেলে, গরিবের ছেলে, আমি তো কিছু জানি না রাজ্যের। তুমি সব গল্প বলো, শুনে আমার লোভ হয়েছে। তুমি বলছো সিংহাসন, তুমি বলছো হাতির সালে হাতি,
প্রাসাদে ঘরে প্রচুর লোকজন, সোনা দানা গয়নাগাটি, আমার লোভ হচ্ছে, আমি একদিনের জন্য বসতে চাই সিংহাসনে। তখন বলছে, বন্ধু তুমি বাঁশি বাজাচ্ছ, বাঁশি বাজাও, তুমি এর মধ্যে এসো না, এই মন্ত্রিত্বের মধ্যে এসো না, এই রাজত্বের মধ্যে এসো না, রাজা রাজা খেলার মধ্যে তুমি এসো না, তুমি ভালো আছো, তুমি ভালো থাকো, তুমি আমাকে গান শোনাও। বলছি, না বন্ধু, আমার একদিনের কথা তোমাকে মানতে হবে, আমাকে একদিনের জন্য রাজা করে দাও। এই জবরদস্ত হওয়ার পর তখন বলছে, ঠিক আছে, তোমাকে একদিনের জন্য রাজত্ব দিয়ে দেওয়া হবে, তোমাকে রাজা করে দেওয়া হবে, তোমাকে রাজা করে দেওয়া হবে। কারণ রাজকুমার বলছে যে, এখন তো আমি রাজা, তুমি জানো? বলে, হ্যাঁ জানি। বলছে, আমার বাবা মারা গেছে, বাবা মারা গেছে, যুদ্ধক্ষেত্রে মারা গেছে, এখন আমি রাজা, আমি রাজপুত্র না, সুতরাং তোমাকে সবার সামনে রাজা হয়ে প্রতিষ্ঠিত হতে হবে, ওই সিংহাসন শুধু রাজার জন্য। তা বলছে, না তুমি যখন কথা দিয়েছো কথা রাখবো। হ্যাঁ ঠিক আছে, আমি কথা রাখবো। সে সব জায়গায় প্রচার করে দিল যে কালকে এ রাখাল রাজা এই একদিনের জন্য সিংহাসনে বলবে, সকাল থেকে রাত্রি অব্দি, সকাল থেকে রাত্রি অব্দি সিংহাসনে বসবে। ও তো খুব খুশি, রাখালের খুব খুশি, তাকে নানা পোশাক দিয়ে সাজিয়েছে, মুকুট টুকুট দিয়েছে, সে তো খুব খুশি যে রাজা, সে আয়নার সামনে দাঁড়িয়ে দিচ্ছে রাজা, বিরাট ব্যাপার। তখনও কিন্তু তার বন্ধু তাকে বলছে, রাজা তাকে বলছে, তুমি রাজা হতে চেও না, তোমাকে বলছি, বারণ করছি, রাজা হতে চেও না। বলে, তুমি তো রাজা, আমি রাজা, কিন্তু তুমি রাজা হতে চেও না, তুমি বাঁশি বাজাও, ওটা তোমার কাজ, ওটাই সুন্দর। তারপর তাকে সিংহাসনে বসানো হলো, হলুদ ধরে দেওয়া হলো, জয়ধ্বনি দেওয়া হলো, সবাই জয় জয় করলো, সবাই জয় জয়কার করলো। বলে, তুমি খুশি? তুমি বন্ধু বলছে, আমি খুব খুশি, আমি রাজা হয়ে বসছি, রাজা হয়ে বসছি, আমি খুব খুশি। আমার চারিদিকে এত লোক আমাকে রাজা রাখছে, আমি মহারাজ পোশাক পরিচ্ছদ নিয়ে আছি, কি সুন্দর। তা কিছুক্ষণ পরে যখন সিংহাসনে বসে আছে, তখন মন্ত্রী হঠাৎ একটা কাগজ নিয়ে আসলো, একটা চিঠি নিয়ে আসলো, এবং রাখাল পড়াশোনা জানতো না। তো রাখালকে বলছে যে, রাখাল রাজাকে বলছে যে, আপনি এখানে সই করুন। বলছে, কিসের সই? বলবে, আপনার কিছু জানার দরকার নেই, আপনি একদিনের রাজা, হ্যাঁ আপনার কিছু জানার দরকার নেই, এগুলো আমরা করবো, আপনি সই করুন। তো সই করেছে, হ্যাঁ সই করে দেবী, তারপর পরপর সবাই আসতে শুরু করেছে। কেউ মন্ত্রী এটাকে নিয়ে সই করে নিচ্ছে, কেউ এটাকে নিয়ে সই করে, কেউ বাজেটাতে সই করে নিচ্ছে, আরো প্রত্যেকটা সই করে যাচ্ছে। তো জানে না কিছু, শুধু ওই সইটুকু করতে জানে, যে ওইটুকুই জানে, সে সই করে যাচ্ছে। তখন এক সময় বলছে যে, আমি কোথায় সই করছি? রাজা বলছে, তোমার জানার দরকার নেই, আমি তো বলছি তুমি একদিনের জন্য রাজা, তোমার জানার দরকার নেই, তুমি কি হচ্ছে, তুমি বসে থাকো, তুমি এনজয় করো। বললো, আমি এনজয়, আমি তো বুঝতে পারছি না আমি কি করছি। বলছি, তুমি সব শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, তোমাকে আগেই বলেছিলাম তুমি রাজা হতে চেও না, কিন্তু তুমি শোনোনি কথা, কিন্তু এখন যদি সত্য শোনো তোমার মাথা খারাপ হয়ে যাবে। বলবে, আগে প্রথম কথা বলো, প্রথম যে চিঠিটা আমাকে সই করানো হলো, সেই চিঠিটা কিসের চিঠি, তাহলে কি লেখা ছিল? তা বলতে পারবো না, তোমাকে বলা যাবে না, সেটা লেখাটা গোপন। গোপন? আমি রাজা, আমিও জানবো না? বলে, না তুমিও জানবে না, তুমিও জানবে না। তো বলছে, না আমাকে জানতে হবে, আমি কিসে সই করলাম। এখন জোরাজোরি করছে, জেরাদিদি করছে, তখন বলছে, তুমি সই করলে ওতে লেখা আছে যে, যেহেতু তুমি নিচু বংশের লোক, তোমার বাবা মা নিচু বংশের, তো রাজ্য যদি জানতে পারে, রাজা প্রজারা যদি জানতে পারে যে তুমি নিম্নবর্ণের লোক, তখন দেশে বিদ্রোহ হবে, দেশে একটা বিদ্রোহ হবে। সেই বিদ্রোহ যাতে না হয়, তাতে তুমি সই করেছো যাতে তোমার বাবা মাকে হত্যা করা হয়। চিৎকার করে উঠেছে, আমি সই করেছি? বলি, হ্যাঁ, কারণ তোমার বাবা মাকে জীবিত থাকলে লোকে বলবে যে এর ছেলে।
এর ছেলে, তুমি হত্যা করেছো? বলছে না না, আমি এগুলি করতে চাই না। বল আর উপায় নেই, আর কোনো উপায় নেই, তুমি করে ফেলেছো অলরেডি, এবং তাদের অলরেডি হত্যা করা হয়ে গেছে। বলছে আমার বাবা মাকে হত্যা করা হয়ে গেছে? বলছে হ্যাঁ, তোমার বাবা মাকে হত্যা করা হয়েছে। তখন রাখাল বলছে যে আমাকে তো তুমি এসব বলো নি। বলছে আমি তোমাকে বলেছিলাম যে তুমি রাজা হতে চেও না, এটা বারবার বলেছি, কিন্তু তুমি শোনোনি। বলছে একের পর এক কাগজ যে সই করলাম। বলছে এরকমই একটা আদেশ তুমি দিয়েছ, যেগুলি কোনো জায়গায় দিয়েছো ওকে হত্যা করার, কোনো জায়গায় অর্ডার দিয়েছ ওকে বন্দি করার। বলে এগুলি আমি করেছি? হ্যাঁ, এগুলি করেছি। কিন্তু বলছে এটা তো আমার চরিত্র ছিল না। বলে চরিত্র না, তুমি রাজা হতে চেয়েছো, রাজার চরিত্র। তুমি তোমার মা বাবাকে হত্যা করেছো। মা বাবাকে হত্যা করেছো, কেঁদে ফেলছো। বলছে কোনো রাস্তা নেই। বলে হত্যা হয়ে গেছে, আর রাস্তা নেই, এখন তো ফিরে যাওয়ার রাস্তা নেই, তোমাকে 24 ঘন্টা কাটাতে হবে। তখন বলছি যে তুমি কি করে রাজ সিংহাসন চালাচ্ছ? বলছি তুমি কি করে রাজ সিংহাসন চালাচ্ছ? তোমাকে তাহলে কি করতে হয়? তাহলে কি আমাকে আরো বাজে কাজ করতে হয়, আরো মিথ্যা করতে হয়? তুমি মিথ্যা করো? বলে মিথ্যা না করে রাজা যায় না, আমি মিথ্যা করি। বলছি কি মিথ্যা করো? বলছি শুনবে কি মিথ্যা? হ্যাঁ, আজকের আমি রাজা, তাই না? হ্যাঁ, তুমি তো রাজা, আমি তো টেম্পোরারি রাজা। কিন্তু আমি রাজা কি করে হলাম জানো? বলছে না। বলছে আমি এবার যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে আমি যুদ্ধ করতে গেছিলাম, আমার বাবাও ছিল আমার সাথে। বাবা সেই যুদ্ধক্ষেত্রে গেছে, আমিও গেছি। কিন্তু বাবার এগেনস্টে একটা ষড়যন্ত্র হয়ে গেছিল। সেই ষড়যন্ত্রের মূল হচ্ছে সেনাপতিরা, তারা একটা ষড়যন্ত্র করেছিল যে বাবা বৃদ্ধ হয়ে গেছেন, এনার দ্বারা রাজকর্ম সম্ভব না, সুতরাং এক হত্যা করো। বলছে বাবাকে হত্যা করবে? বলছে যুদ্ধক্ষেত্রে? বলছে হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে হত্যা করা হবে, কিন্তু যুদ্ধক্ষেত্রে হত্যা তাকে করা হলো এবং রটিয়ে দেওয়া হলো যে বিরোধীদের তীরে সে এসে আক্রান্ত হয়ে মারা গেছে। যারা বিরোধী দেশ, তাদের সাথে যুদ্ধে আক্রান্ত হয়ে বলছে। বলছে তুমি সেই কাজটা করেছো? বলছে আমি নিজের হাতে বাবাকে হত্যা করেছি, আমি নিজের হাতে বাবাকে হত্যা করেছি। তখন রাখাল বালক বলছে আমি পারবো না, আমাকে দিয়ে যা করিয়েছ, আমি আর রাজা হতে চাই না, আমি আর বাকি সময় কাটাতে চাই না, আমাকে তুমি মুক্তি দাও। যে তোমাকে তো অনেক দিনই বলছি তোমাকে তুমি রাজা হতে চাও না। হ্যাঁ বলছে। তখন সে উঠে বলছে না, আমি রাজা হতে চাই না, আমি আমার গ্রামে ফিরে যেতে চাই, সেখানে আমি আমার বাঁশি নিয়ে আমার বাঁশি বাজাতে চাই, আমি আর রাজা হতে চাই না।